একটা বড় জিওপলিটিক্যাল ইস্যু। সম্প্রতি ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা বিশ্বে প্রথম। এতে মুসলিম বিশ্বের রাগের ঝড় উঠেছে, আর ইরান সমর্থিত হুথিরা এতে জড়িয়ে পড়েছে। তেল আবিবকে সতর্ক করে দিয়েছে। কেন এমনটা হলো? ইসরায়েল কি আসলেই সোমালিল্যান্ডে সেনা পাঠাবে? আর ইরান এখানে নায়কের মতো দাঁড়িয়ে কিভাবে? প্রথমে বুঝে নেওয়া যাক কি ঘটেছে। ২৬ ডিসেম্বর ২০২৫-এ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমালিল্যান্ডের প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলে স্বীকৃতি ডকুমেন্ট সাইন করেন। তিনি বলেন এটা ঐতিহাসিক, আর দুই দেশের মধ্যে অর্থনৈতিক, কৃষি, সোশ্যাল ডেভেলপমেন্ট সহযোগিতা বাড়বে। সোমালিল্যান্ড গালফ অফ এডেনের কাছে, ইয়েমেনের উল্টো দিকে। এটা ১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়েছে। নিজের মুদ্রা, পাসপোর্ট, পুলিশ, আর্মি আছে, কিন্তু কোনো দেশ স্বীকৃতি দেয়নি। জনসংখ্যা প্রায় ৬ মিলিয়ন। শুকনো জমি, কিন্তু স্ট্র্যাটেজিক লোকেশন লোহিত সাগর আর গালফ অফ এডেনের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ। কিন্তু ইসরায়েলের এই স্বীকৃতির পেছনে কি উদ্দেশ্য? ইসরায়েল হয়তো চায় লোহিত সাগরে নিজের প্রভাব বাড়াতে, বিশেষ করে ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে। এর আগে ইউএস আর ইসরায়েল সোমালিল্যান্ডকে গাজার ফিলিস্তিনিদের রিসেটলমেন্টের জন্য অ্যাপ্রোচ করেছিল, কিন্তু সেই প্ল্যান বাতিল হয়েছে। নেতানিয়াহু বলেছেন সোমালিল্যান্ড আব্রাহাম অ্যাডর্সকে জয়েন করতে চায়, আর তিনি ট্রাম্পকে বলবেন। কিন্তু ট্রাম্প বলেছেন নো, আর জিজ্ঞাসা করেছেন সোমালিল্যান্ড আসলে কি। এটা দেখায় ইসরায়েলের এই মুভ আঞ্চলিক অস্থিরতা বাড়াতে পারে। এখন রিয়াকশনগুলো দেখি। সোমালিয়ার ফেডারেল গভর্নমেন্ট এটাকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে, বলেছে সোমালিল্যান্ড সোমালিয়ার অংশ। প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ বলেছেন এটা সোমালিয়ার সার্বভৌমত্বের উপর আক্রমণ। আফ্রিকান ইউনিয়ন, মিশর, সৌদি আরব, তুরস্ক, জিবুতি সবাই প্রত্যাখ্যান করেছে, বলেছে এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন আর আফ্রিকার শান্তি নষ্ট করবে। সৌদি বলেছে এটা সোমালিয়ার ঐক্যের বিরুদ্ধে। ২১টা আরব, আফ্রিকান, ইসলামিক দেশ যৌথ স্টেটমেন্টে প্রত্যাখ্যান করেছে। এখানে ইরান সমর্থিত হুথিরা প্রবেশ করেছে, আর এটাই সবচেয়ে ইন্টারেস্টিং। হুথি লিডার আব্দুল মালিক আল হুথি সতর্ক করে বলেছেন সোমালিল্যান্ডে কোনো ইসরায়েলি উপস্থিতি হলে সেটা তাদের আর্মড ফোর্সের মিলিটারি টার্গেট হবে। তিনি বলেন ইসরায়েলের এই স্বীকৃতি সোমালিয়া, ইয়েমেন, লোহিত সাগর আর আশপাশের দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসন। এটা লোহিত সাগরের নিরাপত্তাকে হুমকি দেয়। হুথিরা বলেছে তারা সোমালিয়ান জনগণকে সব রকম সাপোর্ট দেবে। এই মুভের কনসিকোয়েন্স কি? ইসরায়েলের জন্য এটা ব্যাকফায়ার করতে পারে। হুথিরা আগে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে টার্গেট করেছিল। এখন সোমালিল্যান্ডে যদি ইসরায়েলি প্রেজেন্স হয় তাহলে টেনশন বাড়বে। ইসরায়েলের ডিসিশন মুসলিম ওয়ার্ল্ডকে ইউনাইটেড করেছে, আর ইরান নায়কের মতো দাঁড়িয়ে আছে। রক্তে আগুন ধরে যায় যখন মাতৃভূমি ডাকে। জলো জলো শেষ শ্বাস পর্যন্ত। জীবন যদি শেষ হয় তবুও যুদ্ধ থামবে না, কারণ মাতৃভূমির ডাক কখনো মিথ্যা হয় না। ইসরায়েলের আক্রমণ ঠেকাতে খামেনির নির্দেশে ইরান প্রস্তুত। ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করছে। ইসরায়েল এবং আমেরিকার জন্য বিগ থ্রেট। লৌহ মানব খামেনি, যার প্রতিরোধে কাঁপে পশ্চিমা দুনিয়া। জ্বলে ওঠে মুসলিম বিশ্বের রক্ত। মধ্যপ্রাচ্যের আকাশে যেন এক অদম্য সূর্যোদয়। আয়াতুল্লাহ খামেনি, যিনি জ্বেলেছেন প্রতিরোধের অগ্নিশিখা। ট্রাম্প ও নেতানিয়াহুর ভয়ঙ্কর হুমকির মাঝে ইরানের অন্তরে জ্বলে উঠেছে এক অনিশ্চিত আগুন। প্রতিটি কোণে যেন বিদ্যুৎ স্ফুলিঙ্গ। ইরান ঘোষণা করেছে আমরা থামব না, আমাদের পরমাণু কর্মসূচি অবিরাম চলবে। কেবল শক্তি নয়, এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে এক অদম্য আত্মবিশ্বাসের গল্প, যা পৃথিবীর সবচেয়ে উষ্ণ ঝড়ের মতো প্রতিধ্বনিত হচ্ছে। ইরানকে থামানো যাবে না, এই ঘোষণা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি তাদের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বৈধ এবং আন্তর্জাতিক আইনসম্মত বলে দাবি করে তিনি বলেন আমাদের কর্মসূচি চলমান থাকবে এবং কোনো শক্তি আমাদের পথরোধ করতে পারবে না। ইসমাইল বাঘাইয়ের মন্তব্যের আগে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে কাজ করে ইরানের হুমকি মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হুঁশিয়ারির পরদিন এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন তেহরানের পরমাণু কর্মসূচি চলমান থাকবে এবং যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আমাদের পথরোধ করতে পারবে না।
আপনারা একদিকে ইরানকে হুমকি দেবেন, অন্যদিকে সংলাপের কথা বলবেন। এটা কেমন নীতি? হুমকি ও প্রতিহুমকির মাঝে ইরানের আত্মবিশ্বাসে যেন এক অপরাজেয় সিংহাসন প্রতিষ্ঠিত হয়েছে। অন্য দেশের হুমকি, এগুলো তো কেবল শূন্য শব্দ, যেন বাতাসে ছড়িয়ে যাওয়া ধূলিকণা। গোপন সংবাদসূত্র ও গোয়েন্দা রিপোর্টে জানা যায়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে নতুন এক অধ্যায় শুরু করেছে। তাদের গবেষণাগারে যেন আগুনের নাচ, প্রতিটি কোণে জ্বলে উঠছে নতুন আশার দ্বীপ, যা কেবল নথিভুক্ত তথ্যই নয়, এটি এক রহস্যময় শক্তির প্রকাশ। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি যেন ধোঁয়া হয়ে ফুরিয়ে গেছে ইরানের শক্তির কাছে। ইরানের প্রতিটি পদক্ষেপ যেন আগুনের ফোয়ারা, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখাচ্ছে তাদের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে, যেখানে প্রতিটি নান্দনিক অণু যেন এক বিপুল শক্তির পূর্বাভাস বহন করে। ইরানের এই পরমাণু কর্মসূচি শুধু তাদের আত্মসম্মানের প্রতিচ্ছবি নয়, এক নতুন যুগের সূচনা। ইরান বলছে তাদের পরমাণু কর্মসূচি বৈধ ও আন্তর্জাতিক আইনসম্মত, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে ইরানের পরমাণু শক্তি অর্জন মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি। গাজা যুদ্ধের পর ইরান ইসরায়েল উত্তেজনা চরমে পৌঁছেছে। গত বছর প্রথমবারের মতো একটি দেশ অপর দেশের ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি হামলা চালায়। সম্প্রতি মার্কিন গোয়েন্দারা সতর্ক করে বলেছেন, ইসরায়েল 2025 সালের মাঝামাঝি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে। এই হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে ধাক্কা দিতে পারে, তবে এটি মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান এক অতীতের ঘোর অন্ধকার থেকে উঠে এসে আজ ইসরায়েলকে এক নতুন চ্যালেঞ্জ জানিয়ে ইতিহাসের পাতায় রেখেছে এক অপ্রতিরোধ্য ছাপ। 180টি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, যার প্রতিটি যেন ছিল এক একটি আঘাত, ইসরায়েলকে কাঁপিয়ে দেয়। সাইরেনের আওয়াজে পুরো দেশ যেন এক বিশাল আতঙ্কে দোলে। সারা দেশের মধ্যে শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। তবুও আয়রন ডোমের পুরো শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই ঠেকাতে পারেনি ইরানি ক্ষেপণাস্ত্রগুলিকে। আর সেই ক্ষেপণাস্ত্রগুলো যেন ইসরায়েলের ভূখণ্ডে বিশ্রাম নিচ্ছে, সেখানে গর্ত সৃষ্টি করে, যেমন এক দুর্দান্ত হালকা ঝড়ের মতো। এই দৃশ্য দেখে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে পড়ে। এমন একদিন, যে দিনটি ইসরায়েল আগে কখনো অনুভব করেনি। 180টি ক্ষেপণাস্ত্র যে দেশের বুকে এভাবে আঘাত হানবে, সেটা সারা পৃথিবীর কাছে এক বিস্ময়। অক্টোবরে ইসরায়েলের আক্রমণের পর ইরান প্রস্তুতি নিয়েছিল পাল্টা আক্রমণে, কিন্তু ইরানের ভয়াবহ হামলার পর ইসরায়েলের প্রতিশোধ ছিল সামান্যই। এমনকি সমর বিশেষজ্ঞরা হতভম্ব হয়ে যায়। তাদের ধারণা ছিল ইসরায়েল সহজেই ইরানকে ধ্বংস করে ফেলবে, কিন্তু সেই ভাবনা ছিঁড়ে গেছে। ইসরায়েল আসলে একদিকে খামেনির সঙ্গে বিরোধ চায়নি, কারণ গোয়েন্দাদের কাছে খবর ছিল ইরানের হাতে চলে এসেছে সেই জাদুর ডিম, যে ডিম ফাটলে ধ্বংস হয়ে যেতে পারে ইসরায়েল। এখন শোনা যাচ্ছে ইরান তার ক্ষেপণাস্ত্রের প্রস্তুতি আরও ভয়ঙ্কর করে রেখেছে। একটি ইঙ্গিত এবং ইসরায়েলকে এক ভয়ঙ্কর হামলার মুখোমুখি করতে এক মুহূর্তও সময় নেবে না ইরান। সবাই জানে হামাস এবং হুথিরা ইরানের প্রতিরোধের অক্ষের অংশ। ইরানের কথার বাইরে যেন তারা এক পাও ফেলে না। ইরানের শেখানো বিদ্যা কাজে লাগিয়ে তারাও বোকা বানিয়ে যাচ্ছে ইসরায়েলের গর্বের আয়রন ডোমকে। ইসরায়েলের সাইরেন আবারও বাজছে, আবারও আতঙ্কের ঢেউ ছড়িয়ে যাচ্ছে। এই শোরগোলের মধ্যে বিশ্বের প্রতিটি কোণে বিশ্লেষকরা বলছেন, হয়তো সেই দিন এসে গেছে যখন আর একটি ভয়াবহ সাইরেন বেজে উঠবে। খামেনি তার হুঙ্কার দিয়ে জানান দিলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে ইরানকে হুমকির ভাষায় কথা বলা তাদের জন্য আর কোনো ফল এনে দেবে না। তাদেরকে এখনই বোঝাতে হবে যে ইরানি জাতির বিরুদ্ধে কোনো খারাপ কাজ করলে তারা ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে। এমন শক্তিশালী, এমন সোজাসাপটা ভাষায় ইরান জানিয়েছে তাদের অবস্থান, যে কেউ আর কোনো সন্দেহই রাখতে পারেনি। গুঞ্জন রয়েছে ইরানের পাহাড়ি অঞ্চলের নিচে রয়েছে এক রহস্যময় জগৎ। এই জায়গাগুলোতে অস্ত্রের মজুদ এমনভাবে রাখা হয়েছে যে সেটি কল্পনাও করা অসম্ভব। এমনকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে ইরান একেবারে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারগোড়ায়। এই সময় ইরান জানে কিছু মাসের মধ্যে তারা পারমাণবিক অস্ত্র উৎপাদনের ক্ষমতা অর্জন করতে পারবে, এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এটি ভালো করেই জানে। এই পরিস্থিতিতে ট্রাম্প নরম গলা আলোচনা প্রস্তাব দিল, তবে ইরান সেই প্রস্তাব একেবারে প্রত্যাখ্যান করে বলেছে, অথবা যা খুশি করো, আমরা আর কোনো আলোচনায় বসবো না। এদিকে রাশিয়া সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে এবং বলেছে ইরানের নিজেদের রক্ষার পূর্ণ অধিকার আছে। এর মানে হলো এই পরিস্থিতিতে তারা ইরানকে সমর্থন দিচ্ছে। এর সাথে চীন ও রাশিয়ায় এসে ইরানের সীমানায় মহা সমারোহে মহড়া চালাচ্ছে। এর মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিশ্ব পরিস্থিতি এখন বেশ জটিল হয়ে উঠেছে এবং খেলা একেবারে জমে গেছে। বিশ্লেষকরা বলছেন খুব শীঘ্রই আবারও ভয়ঙ্কর সাইরেনের আওয়াজ শোনা যেতে পারে।
শীতল যুদ্ধের ছায়া ফিরেছে, রাশিয়ার মধ্যস্থতার মুখোশ খসে পড়ল, উন্মোচিত হলো গ্র্যান্ড চেস গেমের নয়া চাল। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। ইরানের পারমাণবিক সক্ষমতায় থরহরি কম্পন পশ্চিমা শিবিরে। তেহরানের বুকে ইসরায়েলের হামলার হুমকি। অন্যদিকে চীন রাশিয়ার অস্ত্রের ঝনঝনানি। কে ঠেকাবে এই বিশ্ব রাজনীতির দাবানল? যখন মার্কিন নিষেধাজ্ঞাকে পদদলিত করে ইরান চীনের ইউয়ানে বেঁধেছে বাণিজ্যের নয়া জাল, যখন রাশিয়ার সুখোই যুদ্ধ বিমান আর ক্ষেপণাস্ত্র সাজছে ইসলামিক রিপাবলিক, ঠিক তখনই IAEA রিপোর্টে ফুঁসছে পশ্চিমা মিডিয়া। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মস্কো সফর, পুতিনের 20 বছরের চুক্তি, IRGCর অপারেশন ট্রু প্রমিস 3, এই একের পর এক চাল কি শুধুই প্রতিরোধ নাকি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার ইশতেহার? মার্কিন শিবিরে আটকে ওঠার পালা। ইরান রাশিয়া চীন ঐক্য কি এবার ডুবিয়ে দেবে পশ্চিমা আধিপত্য? উত্তেজনার শিখা জ্বালিয়ে ছুটতে প্রস্তুত ইরান। রাশিয়ার ডাবল গেম, মধ্যস্থতা নাকি শক্তির প্রদর্শন? মধ্যস্থতাকারীর ভূমিকায় রাশিয়া, না এবার ক্রেমলিনের আসল চেহারা। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের জানুয়ারিতে মস্কো সফর, 20 বছরের কৌশলগত চুক্তি আর সুখোই Su-35 যুদ্ধ বিমানের ডিল, এসবই প্রমাণ রাশিয়া ইরানকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। গত এপ্রিল থেকে সেপ্টেম্বরে রুশ সামরিক দলের তেহরান সফর, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর এবং ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন। মস্কো যেন বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞা আমরা তা ভাঙার জন্যই জন্মেছি। কিন্তু চতুর পুতিন একদিকে ট্রাম্পের সাহায্যের আবেদনে হ্যাঁ বললেও অন্যদিকে ইরানের সাথে চুক্তির পরিধি বাড়াচ্ছেন। বিশ্লেষকদের মতে রাশিয়ার লক্ষ্য মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বলয় জিইয়ে রাখা, ইরান হোক তার অস্ত্রের গুদাম। ট্রাম্প নেতানিয়াহুর ঘাত প্রতিঘাত, হুমকি নাকি হাস্যকর? ইরান পারমাণবিক বোমার দ্বার প্রান্তে। ট্রাম্পের এই অভিযোগের পিছনে IAEA রিপোর্টকে হাতিয়ার বানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের জবাব স্পষ্ট, আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ, প্রমাণ চাইলে আসুন তেহরান। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হয়তো ট্রাম্পের সাথে কানে কানে বলছেন, ইরানকে ধ্বংস করুন, না হলে আমরা হামলা চালাবো। গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে নেতানিয়াহুর তেহরান ধ্বংস ঘোষণা। IRGCর জবাব, ইসরায়েলের প্রতিটি আস্তানা উড়িয়ে দেব অপারেশন ট্রু প্রমিস 3-তে। কিন্তু প্রশ্ন, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র, ড্রোন সেনা এবং রাশিয়া চীনের ঢাল থাকতে পশ্চিমা হুমকি কি শুধুই চোখ দেখানো? ইরানের অসাধারণ কাউন্টার অ্যাটাক, অর্থনীতি থেকে সামরিক শক্তি, নিষেধাজ্ঞা ভাঙার মহাযজ্ঞে মেতেছে ইরান। মার্কিন ডলারকে পাশ কাটিয়ে চীনের ইউয়ানে তেল বিক্রি, রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা এবং চাবাহার বন্দরে ত্রিপক্ষীয় নৌ মহড়া, যেখানে ইরান, রাশিয়া, চীন একসঙ্গে জাহাজের ডেক থেকে বলছে পারস্য উপসাগর আমাদের নিয়ন্ত্রণে। 10 মার্চের এই মহড়ার লক্ষ্য ছিল আঞ্চলিক নিরাপত্তা জোরদার, পশ্চিমা নৌশক্তিকে চ্যালেঞ্জ। ইরানের অর্থনীতিও এখন স্বনির্ভর, তেল রপ্তানির বিকল্প বাজার, সামরিক খাতে রাশিয়ার সাহায্য এবং দেশীয় প্রযুক্তির উত্থান, এসবই ট্রাম্পের নিষেধাজ্ঞাকে করছে অকার্যকর। 9 মার্চ ইরানি সামরিক নেতাদের সামনে খামেনির ভাষণ। ওয়াশিংটন চায় ইরানের প্রতিরক্ষা শক্তি ধ্বংস করে মধ্যপ্রাচ্যে পশ্চিমা শাসন কায়েম করতে, আমরা তা হতে দেব না। তার এই ঘোষণায় ইরানের রণকৌশলের মূলমন্ত্র। IRGCর জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভির হুঁশিয়ারি, ইসরায়েলের কোনো আগ্রাসন মানেই ট্রু প্রমিস অপারেশন, যেখানে নেতানিয়াহুর প্রাসাদও থাকবে না নিরাপদ। চীনের নীরব বিপ্লব, ইউয়ানের জয়যাত্রা। মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্যে প্রথম ফাটল ধরালো ইরান। চীনের সাথে ইউয়ানে বাণিজ্য চুক্তি করে তেহরান প্রমাণ করেছে, নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না। এই চুক্তি শুধু অর্থনৈতিক নয়, বরং এক চ্যালেঞ্জ, যেখানে পেট্রো ডলারের বদলে পেট্রো ইউয়ান উঠছে আসরে। মার্কিন শিবিরে আতঙ্ক, কি করে থামাবে ইরানকে? রাশিয়া চীনের সমর্থনে স্পর্ধিত ইরানকে থামানোর লক্ষ্যে ট্রাম্প এখন হন্যে। পারমাণবিক চুক্তির নামে চাপ প্রয়োগ, নিষেধাজ্ঞা বাড়ানো, ইসরায়েলকে হামলার প্ররোচনা। কিন্তু এসবের বিপরীতে ইরান যেন প্রতিবারই বলছে, আমাদের কূটনীতি, আমাদের অস্ত্র, আমাদের মিত্র, সবই প্রস্তুত। এই যুদ্ধ কূটনীতির, অস্ত্রের আর আদর্শের। ইরান রাশিয়া চীনের ত্রিধারা প্রবাহে টলটলায়মান পশ্চিমা আধিপত্য। ট্রাম্প নেতানিয়াহুর হুমকি কি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধূলিসাৎ হবে, নাকি নতুন বিশ্ব ব্যবস্থার জন্মদাতা হয়ে উঠবে? তেহরান সময়ে উত্তর দেবে। কিন্তু এই মুহূর্তে ইরানের জয় পতাকা উঠছে মধ্যপ্রাচ্যে। CNN-এর প্রতিবেদন অনুসারে সরবরাহ বহনকারী একটি চীনা জাহাজ ইরানের একটি বন্দরে নোঙর করেছে। জাহাজটি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য 1000 টন রাসায়নিক বহন করছে, যা 2টি জাহাজের মধ্যে প্রথমটি। ইরানের বন্দর আব্বাসের ইরানি অংশের বাইরে নোঙর করা জাহাজটি ইঙ্গিত দেয়, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু হতে পারে।
লোহিত সাগরের গভীরে নোঙর করেছে এমভি গোলবান। চীনের তাইকাং বন্দর থেকে রহস্যময় এই জাহাজটি ইরানের বন্দর আব্বাসে পৌঁছে 1000 টন সোডিয়াম পার ক্লোরেট নামক রাসায়নিকের চালান ছেড়ে দেয়। সোডিয়াম পার ক্লোরেট ক্ষেপণাস্ত্রের প্রোপেল্যান্ট তৈরির মূল উপাদান। পশ্চিমা গোয়েন্দাদের মতে এই রাসায়নিক দিয়ে তৈরি করা যাবে 260টি খাইবার শেখান রকেট বা 200টি হজ কাশেম ক্ষেপণাস্ত্র, যার প্রতিটির পাল্লা ইসরায়েলের হৃদয় পর্যন্ত। চীনা সরকার দাবি করছে তারা এই শিপমেন্টের ব্যাপারে অবগত নয়, কিন্তু ইরানের মালিকানাধীন জাহাজ দুটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকলেও বেইজিংয়ের নীরব সমর্থনই ইঙ্গিত দেয় বৈশ্বিক ক্ষমতার পালা বদল। গত অক্টোবরে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলিতে ইসরায়েলের হামলা ছিল ভয়াবহ। পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করতে 1 বছর সময় লাগতে পারে। তবে এই সরবরাহ থেকে বোঝা যাচ্ছে ইরান ইতিমধ্যেই ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করতে পারে। গোলবান ও জাইরান জাহাজের এই মিশন এসেছে ঠিক তখন যখন ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ইরানি ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে পুনর্নির্মাণে দৌড় শুরু হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা ইরান মাত্র 6 মাসে উৎপাদন ক্ষমতা পুনরুদ্ধার করতে পারে। ইরানের দক্ষিণ উপকূলে মাটির 100 মিটার নিচে লুকিয়ে আছে ক্ষেপণাস্ত্রের শহর, যেখানে সারিবদ্ধভাবে সজ্জিত শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র, প্রতিটির পাল্লা 1700 কিলোমিটার। আইআরজিসির নৌ কমান্ডার অ্যাডমিরাল তাংসিরির দাবি এগুলোর 90% নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। ইরানের ডেথ ট্রায়াঙ্গেল এতেমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 1700 কিলোমিটার এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিবকে টার্গেট করতে সক্ষম। হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার পাল্লার এই অস্ত্র মাত্র 4 মিনিটে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে অতিক্রম করতে পারে বলে ধারণা করা হয়। সামাদ ড্রোন 300 কিলোমিটার পাল্লার এই ড্রোনগুলি গাজা থেকে ইসরায়েলি সেনা ঘাঁটিতে অগ্নিবৃষ্টি নামিয়ে আনে। 2025 সালে ইরান উন্মোচন করেছে 3টি স্পাই স্যাটেলাইট, নাভাক, পার্স 1, পার্স 2, গাদার 380 ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 1000 কিলোমিটার, ভূগর্ভস্থ নৌ ঘাঁটি যেখানে মজুদ আছে দ্রুত আক্রমণকারী জাহাজ। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের হুঁশিয়ারি, আমাদের ক্ষেপণাস্ত্রগুলো শুধু ইসরায়েল নয়, ইউরোপের দরজাতেও আঘাত হানতে পারে। ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য মার্কিন অবস্থান, তুঙ্গে উঠেছে উত্তেজনা, বিশ্ব রাজনীতির মহারণে এবার নতুন নাট্যমঞ্চ। ভারত মহাসাগরের বুকে এক রহস্যময় দ্বীপ, ডিয়েগো গার্সিয়া। ইতিহাসের পাতায় যার নাম লেখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপনতম যুদ্ধ ঘাঁটি হিসেবে, আর এবার সেখানেই গর্জন তুলছে আধুনিক যুদ্ধযন্ত্র, নিঃশব্দে ছুটে চলা B-2 স্টেলথ বোমারু বিমান। যেন নিঃশব্দে বিদ্যুতের ঝলক গুপ্ত ঘাতকের মতো হাজির হয়েছে 3টি B-2 স্পিরিট। এয়ার ট্রাফিক অডিওর তরঙ্গ বেয়ে ছড়িয়ে পড়ছে তাদের উপস্থিতির খবর, কিন্তু 1, 2, না 3টি নয়, একটি চতুর্থ বিমানেরও দেখা মিলেছে। তবে সেটি হাওয়াইতে জরুরি অবতরণ করেছে, যেন কোনো অলিক ভবিষ্যতের ছায়ায় এসে পড়েছে বর্তমানের বুকে। B-2 স্পিরিট আকাশের অদৃশ্য যোদ্ধা, গতি ঘন্টায় 1010 কিলোমিটার, পরিসীমা 11,000 কিলোমিটার, পেলোড 18,000 কেজি, পারমাণবিক এবং প্রচলিত, ক্ষমতা অদৃশ্য, সর্ব আবহাওয়ায় নির্ভুল হামলা, গভীর আক্রমণ দক্ষতা। হুথিদের বোমাবর্ষণে লোহিত সাগরের ঢেউ তোলপাড়। গাজায় যুদ্ধবিরতি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আকাশের বুকে নতুন করে আঁকা হচ্ছে ধ্বংসের মানচিত্র। ইরানের ছায়ায় বেড়ে ওঠা হুথিরা যেন নিশ্চিদ্র রণনীতি বুনে চলেছে, ইরানের সরবরাহকৃত অস্ত্রে সজ্জিত হয়ে। আর এরই মাঝে যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতা যেন এক সতর্ক সংকেত, আবার একটি নতুন সংঘাতের বার্তা। প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে ধ্বনিত হয়েছে হুথিদের বিরুদ্ধে হুঁশিয়ারি। তার নেপথ্যে ইরানের ছায়া। এক দীর্ঘমেয়াদী দ্বন্দ্বের প্রেক্ষাপটে এই মোতায়েন কি কেবল শক্তি প্রদর্শনের মহড়া, নাকি এটি যুদ্ধের পূর্ণ প্রস্তুতি? ডিয়েগো গার্সিয়া
যে দ্বীপে ইতিহাস লিখেছে একের পর এক সামরিক অভিযান, আফগানিস্তান, ইরাক আর এখন হয়তো ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আঘাত। তার দূরবর্তী অবস্থান এটিকে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে রেখেছে। এক নিরাপদ আশ্রয়, এক সুদূর মহাসাগরের দুর্গ। এদিকে বাড়ানো হয়েছে মার্কিন বাহিনীর শক্তি। আকাশে ছুটে চলেছে অতিরিক্ত F-35A যুদ্ধ বিমান, যেন এক নিঃশব্দ রণসজ্জা। আর হুথিরা, তারা যেন নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে, আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছে লোহিত সাগরের বাণিজ্য পথ। প্রতিটি হামলার পেছনে ইরানের দীর্ঘ ছায়া, প্রতিটি বিস্ফোরণের প্রতিধ্বনি যেন প্রতিশোধের বার্তা। পৃথিবীর কোণে কোণে গুঞ্জন, কূটনীতির জালে বন্দী শত্রু মিত্রের সমীকরণ। ডিয়েগো গার্সিয়ায় B-2 স্টিলথ বোমারু বিমানের মোতায়েন কি সত্যি এক সাধারণ পদক্ষেপ, নাকি এক অতল গহ্বরের শুরু? ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় না বসলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। কিন্তু তেহরান এই হুমকিকে কোনোই গুরুত্ব দেয়নি, বরং পাল্টা জানিয়ে দিয়েছেন কোনো দরাদরি হবে না, যা করার করে নিন। এই ঘটনাকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এবার ইরান মাটির নিচে গোপন মিসাইল সিটির ছবি প্রকাশ করেছে। এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। এই ছবি দেখে গোটা বিশ্ব অবাক। অনেকেই মনে করছেন ট্রাম্পের ভয় দেখানোকে গুরুত্ব না দিয়ে ইরান সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। যখন পশ্চিমা শক্তি আলোচনার নামে চাপিয়ে দিতে চায় দাসত্বের শৃঙ্খল, ইরান তখন রক্তে লিখছে প্রতিবাদের নতুন ইতিহাস। পারমাণবিক চুক্তি ছিন্ন করা হলো, নিষেধাজ্ঞার বিষবৃক্ষ রোপণ করা হলো, কিন্তু ইরান কি করে বিশ্বমঞ্চে উল্টে দিল সমীকরণ? কিভাবে একাই ধ্বংস করে দিচ্ছে অপরাজেয় সুপার পাওয়ারের মিথ্যে গল্প? শুনুন সেই অগ্নিঝরা কাহিনী, যেখানে ইরানের কুশলী কূটনীতি, বিজ্ঞান প্রযুক্তির জয়গান আর নির্যাতিত বিশ্বের মাথা উঁচু করার সংকল্প সব মিলিয়ে তৈরি হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থার মানচিত্র। মার্কিন আধিপত্যের মৃত্যুঘণ্টা বাজিয়ে ইরান কি হাঁটছে বিশ্ব নেতৃত্বের পথে, নাকি এই শুধু শুরু? মার্কিন আধিপত্যের দিন কি শেষ? ইরান কি নতুন বিশ্ব ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছে? আসুন জানি সেই অজানা গল্প, যা বদলে দিতে পারে বৈশ্বিক শক্তির হিসাব নিকাশ। প্রেস টিভির বিশ্লেষণ। ট্রাম্পের চিঠি পৌঁছানোর আগেই উত্তর। ডোনাল্ড ট্রাম্প তখনও হোয়াইট হাউসে বসেননি, কিন্তু ইরান তারা আগেই জানিয়ে দিয়েছিল, আমরা মাথা নোয়াই না। এই আত্মবিশ্বাস কোথা থেকে আসে? কারণ ইরান শুধু কথায় নয়, কাজে দেখিয়ে দিচ্ছে কিভাবে সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ জানাতে হয়। ইরান কেন এত ভয়ঙ্কর প্রতিপক্ষ? পশ্চিমারা আলোচনার নামে শর্ত চাপিয়ে দিতে চায়, কিন্তু ইরান তারা বলে, আমরা শক্তির ভাষা বুঝি, তবে মাথা নোয়াবো না। তারা শান্তির জন্য কূটনীতি করে, কিন্তু কখনোই নিজের অধিকার জলাঞ্জলি দেয় না। তারা জানে প্রকৃত শান্তি কারো দয়ের ওপর নির্ভর করে না, এটি অর্জন করতে হয়। ইরান কি পারমাণবিক অস্ত্র বানাতে চায়? আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট বলেছেন, আমরা যদি পারমাণবিক অস্ত্র বানাতে চাইতাম, আমেরিকা আমাদের থামাতে পারত না। তাহলে ইরান কেন তা করছে না? কারণ তারা জানে শক্তি শুধু অস্ত্রে নয়, আদর্শেও থাকতে হয়। ইরান তার পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে ব্যবহার করতে চায়, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির জন্য, ধ্বংসের জন্য নয়। ট্রাম্প এসে কি করলেন? 2015 সালে ইরান পারমাণবিক চুক্তি JCPOA করল। মনে হলো নিষেধাজ্ঞা উঠবে, কিন্তু 3 বছর পর ট্রাম্প ক্ষমতায় এসে সব ছিন্ন ভিন্ন করে দিলেন। পশ্চিমাদের মুখোশ খুলে গেল। ইরান বুঝল আমেরিকার কথার কোনো দাম নেই, ওরা আলোচনার নামে প্রতারণা করে। নতুন ইরান, নতুন বিশ্ব ব্যবস্থা। ইরান এবার অন্য পথে হাঁটল, নিজের শক্তিকে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। শক্তিশালী অর্থনীতি গড়ার পরিকল্পনা, মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করা, নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দেয়া, বিশ্বের নির্যাতিতদের কণ্ঠস্বর হয়ে ওঠা। ইরান কেবল প্রতিরোধ গড়ে তোলেনি, বরং বিশ্বকে দেখিয়েছে কিভাবে একটি দেশ আত্মনির্ভরশীল হতে পারে, অর্থনৈতিকভাবে স্থিতিশীল হতে পারে এবং শক্তি দেখিয়ে শত্রুদের মোকাবিলা করতে পারে। মার্কিন আধিপত্য কি টিকবে? পশ্চিমারা এখন দিশেহারা। ইরান একা একা তাদের পরিকল্পনাকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, বিশ্ব এখন আমেরিকার আসল চেহারা দেখতে পাচ্ছে। ফাটল ধরছে পশ্চিমা জোটে। ইরান তার কৌশলে সফল হচ্ছে। একের পর এক নিষেধাজ্ঞার পরও দেশটি এগিয়ে যাচ্ছে, স্বনির্ভরশীল হচ্ছে এবং পশ্চিমাদের ওপর নির্ভরশীল না হয়ে তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে। এই শক্তি কি আমেরিকাকে পরাজিত করবে?
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি শত্রুদের জন্য এক আতঙ্কের নাম। খামেনি বলেছেন, প্রতিরক্ষা খাতে অগ্রগতি থামানো যাবে না। যেমন ধরুন, ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁতভাবে আঘাত হানবে সেটার একটা নির্দিষ্ট সীমা আমরা আগে নির্ধারণ করেছিলাম, কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদেরকে আরও সামনে এগোতে হবে, উন্নতি অব্যাহত রাখতে হবে। শক্তিমত্তা 1403 মেলায় উন্মোচিত হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কামিকাজে ড্রোন আর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির মডেল, যেগুলো পশ্চিমা গোয়েন্দাদের চোখ ফাটিয়ে দিয়েছে। খামেনির ভাষায়, আমেরিকা যদি আমাদের নিরাপত্তায় ছায়া ফেলে, আমরা তাদের নিরাপত্তা ধূলিসাৎ করব। বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা, কিন্তু ইরানের প্রতিরক্ষা শিল্প থামেনি। 2024 সালের এপ্রিলে ইসরায়েলের ওপর 300+ ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা সেটাই প্রমাণ করে ইরান এখন স্বয়ংসম্পূর্ণ। খামেনি হেসে বলেছিলেন, ইসরায়েলি হামলা, ওরা তো বাচ্চাদের খেলনা ছুঁড়েছে। গোপনে ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে, এমন অভিযোগ ফ্রান্স, জার্মানির। বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডাররা কি খামেনিকে চাপ দিচ্ছেন? ফতোয়া প্রত্যাহার করুন, পারমাণবিক অস্ত্র ছাড়া টিকবে না ইরান। ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির জবাবে খামেনি হুঙ্কার দিয়েছেন, আলোচনা বোকাদের স্বপ্ন। খামেনি ইরানের নিরাপত্তা রক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে বলেন, বর্তমানে ইরানের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবার কাছে স্পষ্ট এবং আমাদের বন্ধুরাও তাতে গর্বিত। শত্রুরা ইরানের প্রতিরক্ষা শক্তিকে ভয় পায়, এই বাস্তবতা যে কোনো দেশের জন্যই গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ফিরে আসা ইরানের জন্য নতুন চ্যালেঞ্জ, কিন্তু তেহরানের রাস্তায় জনতা জানান দেয়, যুদ্ধ চাই না, কিন্তু আত্মসমর্পণও নয়। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান যদিও বলেছেন, পারমাণবিক অস্ত্র আমাদের লক্ষ্য নয়, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির আড়ালে কি ঘটছে সে প্রশ্ন থেকেই যায়। খামেনির স্বপ্ন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে দেয়া। গাজা, লেবানন, ইয়েমেনে ইরানের মিত্রদের নেটওয়ার্ক ইতিমধ্যেই পশ্চিমাদের ঘুম হারাম করেছে। 2024 সালের অক্টোবরে বৈরুতে হিজবুল্লাহ নেতা হত্যার জবাবে তেহরান যা করেছিল তা ইতিহাসে লেখা থাকবে। মোসাদের সদর দফতরের কাছাকাছি ক্ষেপণাস্ত্র আঘাত। খামেনির ভাষায়, প্রতিরোধ ফ্রন্ট আজ যত বড়, আগামীকাল তা হবে আরও বিশাল। খামেনির চোখ এখন ভবিষ্যতে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞানীদের উদ্দেশ্যে তার বার্তা, সৃজনশীলতার কোনো সীমা নেই। মহাকাশ প্রযুক্তি থেকে ড্রোন, সব ক্ষেত্রেই চাই বিস্ময়। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিয়ে পশ্চিমা উদ্বেগকে তিনি ঠাট্টা করেন। শান্তিপূর্ণ শক্তিই আমাদের লক্ষ্য। কিন্তু গুপ্তচর উপগ্রহের ছবি বলে অন্য কথা। শাহরুজ শহরে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের কারখানা। ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র আজ শত্রুর বুকে কাঁপন ধরায়, মিত্রর বুকে জাগায় আশা। খামেনি শুধু একজন নেতা নন, প্রতিরোধের একটি প্রতীক। ইরানের মাটির নিচে লুকানো ক্ষেপণাস্ত্রের গর্জন, আকাশে ড্রোনের ঝাঁক আর জনতার গগনবিদারী স্লোগান পশ্চিমা সাম্রাজ্যবাদের কবরে কি শেষ পেরেকে ঠুঁকে দেবে?